আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক সফরের কথা বলবো, যে সফরে আমাদের প্রত্যেককে একদিন যেতেই হবে, যার কোনো ফিরতি টিকিট নেই। আজ আমরা কথা বলবো কবরের প্রথম রাত নিয়ে। একবার ভাবুন তো, আজ আপনি আপনার প্রিয় বিছানায় ঘুমাচ্ছেন, কাল হয়তো আপনার ঠিকানা হবে 3.5 হাত মাটির অন্ধকার ঘর, যেখানে নেই কোনো আলো, নেই কোনো আপনজন। কেমন কাটবে সেই প্রথম রাতটি? কি ঘটবে আপনার সাথে যখন আপনার আত্মীয় স্বজন আপনাকে একাকী ফেলে রেখে চলে আসবে? আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই সত্যগুলো জানব। দাফন শেষ, আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলো, আপনার বাবা, ভাই বা সন্তান, যারা আপনাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারত না, তারাও এখন আপনার কবরের ওপর শেষ মাটিটুকু দিয়ে এক একে ফিরে যাচ্ছে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তখন তাদের পায়ের জুতার আওয়াজও শুনতে পায়। তারা যখন চলে যায়, তখন এক নিদারুণ একাকিত্ব আপনাকে ঘিরে ধরে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আপনি ডাকতে চাইবেন, কিন্তু আওয়াজ বের হবে না। আপনি হাত বাড়াতে চাইবেন, কিন্তু মাটির চাপে নড়তে পারবেন না। এই সেই মুহূর্ত যখন দুনিয়ার সব দাপট, টাকা পয়সা আর অহংকার মাটির নিচে মিশে যায়। কবর আপনাকে পেয়েই তার সংবর্ধনা জানাবে। রসূলুল্লাহ বলেছেন, কবরের একটি চাপ আছে। যদি এই চাপ থেকে কেউ রক্ষা পেত, তবে সাদ ইবেন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু রক্ষা পেতেন, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মুমিন বান্দার জন্য এই চাপ হবে মায়ের কোলের মতো মমতাময়, আর পাপাচারী বা কাফেরের জন্য এই চাপ হবে এতটাই ভয়াবহ যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের পাঁজরে ঢুকে যাবে। কবরের মাটি তখন চিৎকার করে বলবে, ওহে আদম সন্তান, যখন তুমি আমার পিঠের ওপর দিয়ে হাঁটতে, তখন তুমি ছিলে আনন্দিত। আজ তুমি আমার পেটের ভেতর এসেছ, আজ বুঝবে আমার শক্তি কতটুকু। ঠিক এই সময়েই আপনার দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া রূহটি আবার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। আপনি হঠাৎ চোখ মেলবেন, কিন্তু আপনি দেখবেন আকাশ নেই, ছাদ নেই, শুধু মাটি আর মাটি। আপনি বুঝতে পারবেন আপনার জাগতিক জীবনের সময় শেষ হয়ে গেছে, শুরু হয়েছে অনন্তকালের এক নতুন অধ্যায়। এই সেই সন্ধিক্ষণ যেখানে আপনার আমলগুলো আপনার চারপাশে এসে দাঁড়াবে। আপনার নামাজ আপনার মাথার কাছে, আপনার রোজা আপনার ডান পাশে, আপনার দান সদকা আপনার বাম পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে যাবে। কিন্তু আসল পরীক্ষা তো এখনো শুরু হয়নি। অন্ধকার চিরে আপনার সামনে যখন ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেশতা উপস্থিত হবে, তখন আপনি কি করবেন? কি হবে তাদের সেই 3টি প্রশ্নের উত্তর? কবর যখন মৃত ব্যক্তিকে আঁকড়ে ধরে, তখন শুরু হয় এক অলৌকিক এবং ভয়ঙ্কর অধ্যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবেন। তাদের নাম মুনকার ও নাকির। হাদিসে এসেছে, তাদের গায়ের রং হবে কুচকুচে কালো এবং চোখ দুটো হবে নীল আগুনের মতো। তাদের কণ্ঠস্বর হবে বজ্রের গর্জনের মতো ভয়াবহ। একবার কল্পনা করুন, সেই কবরের নির্জনতায়, যেখানে নিজের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ নেই, সেখানে এমন ভয়ঙ্কর আকৃতির দুই সত্তার মুখোমুখি হওয়া কতটা আতঙ্কজনক হতে পারে। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে দেবেন এবং শুরু করবেন সেই মহাবিচার। তাদের প্রথম প্রশ্ন হবে, মান রব্বকা, অর্থাৎ তোমার রব বা প্রতিপালক কে? যারা দুনিয়াতে বুক ফুলিয়ে চলেছে কিন্তু আল্লাহর সিজদা করেনি, যারা জানত আল্লাহ তাদের সৃষ্টিকর্তা কিন্তু মানত দুনিয়ার নিয়ম, তাদের জবান সেদিন স্তব্ধ হয়ে যাবে। তারা বলবে, হায় আফসোস, আমি জানি না। কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তি যার অন্তরে ছিল তাকওয়া, যে দুনিয়ার চাকচিক্যের চেয়ে আল্লাহর হুকুমকে বড় মনে করেছিল, সে নির্ভয়ে উত্তর দেবে, রব্বি আল্লাহ, অর্থাৎ আমার রব আল্লাহ। এই একটি শব্দের উত্তরের উপর নির্ভর করছে আপনার কবরের বাকি রাতগুলোর শান্তি অথবা অশান্তি। এরপর আসবে দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি ছিল? আর তৃতীয় প্রশ্নটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা বা তার পরিচয় সামনে এনে জিজ্ঞাসা করা হবে, মা কুন্তা তাকুলু ফি হাজার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল?
মুমিন বান্দা নবীজির প্রতি ভালোবাসার কারণে তাকে চিনে ফেলবে এবং বলবে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। কিন্তু পাপাচারী ব্যক্তি বলবে, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম, আমি নিজে কিছু জানি না। ভাই ও বোনেরা, এই পরীক্ষা কোনো মুখস্থ বিদ্যার পরীক্ষা নয়। আপনার আমলই আপনার জবান দিয়ে উত্তর বের করে আনবে। দুনিয়ায় আপনি যাকে অনুসরণ করেছেন, কবরে তাকেই আপনি চিনতে পারবেন। যখন মুমিন ব্যক্তি সফলভাবে উত্তর দিয়ে দেবে, তখন আকাশ থেকে এক ঘোষক ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। এক নিমেষে সেই অন্ধকার সংকীর্ণ কবর হয়ে যাবে জান্নাতের বাগান। সুদূর জান্নাত থেকে সুগন্ধি হাওয়া বয়ে আসবে আপনার কবরে। আর উল্টো দিকে যারা উত্তর দিতে ব্যর্থ হবে, তাদের জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, যেখান থেকে আগুনের লেলিহান শিখা আর উত্তপ্ত বাতাস আসতে থাকবে। তাদের কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে যে তাদের হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু কবরের শাস্তি কি শুধু এখানেই সীমাবদ্ধ? না, যারা অবাধ্য ছিল তাদের জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ কিছু। কবরের সেই বিশাল বিশাল সাপ আর লোহার হাতুড়ির আঘাত সম্পর্কে কি আপনি জানেন? জান্নাতের অধিবাসীরা কবরে কিভাবে ঘুমিয়ে থাকবে? মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে যখন পাপাচারী ব্যক্তি ব্যর্থ হবে, তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন কবরের ভেতর এমন সব বিশাল সাপ পাঠানো হবে যাদের নাম সুজাউল আকরা। এদের একটি আঘাত করলে মানুষ ৭০ হাত মাটির নিচে দেবে যাবে। তাদের বিষ এতই তীব্র যে তারা যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেলত, তবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো সবুজ ঘাস জন্মাত না। ভাবুন তো একবার, সেই ঘুটঘুটে অন্ধকারে পালানোর কোনো পথ নেই, চিৎকার শোনার কেউ নেই, শুধু আছে নিজের করা পাপের ফসল। বেনামাজি, সুদখোর আর মা বাবার অবাধ্য সন্তানদের জন্য কবর হবে এক যন্ত্রণার নাম। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, তাদের জন্য চিত্রটা সম্পূর্ণ আলাদা। সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর ফেরেশতারা পরম মমতায় মুমিন ব্যক্তিকে বলবেন, নুম কানাও মাতিল আরুস, অর্থাৎ তুমি এখন বাসর ঘরের নববধূর মতো শান্তিতে ঘুমাও, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছাড়া আর কেউ জাগাতে পারে না। সেই মুমিন ব্যক্তির জন্য কবরের সীমানা চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর প্রশস্ত করে দেওয়া হবে। কবরের ভিতর জান্নাতের জানালা দিয়ে জান্নাতের খুশবু আসতে থাকবে। জান্নাতে তার যে বিশাল প্রাসাদ অপেক্ষা করছে, কবরে শুয়ে শুয়ে সে সেই দৃশ্য দেখতে থাকবে। সে তখন আর দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, বরং তার মনে হবে কত দ্রুত যদি কেয়ামত হতো আর সে তার আসল ঠিকানায় যেতে পারত। হাদিসে এসেছে, কবরে আপনার কাছে একজন ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তির কাছে আসবে অত্যন্ত সুন্দর চেহারার সুগন্ধিযুক্ত একজন মানুষ। সে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার কুরআন তেলাওয়াত, তোমার নামাজ, তোমার দান। সে কিয়ামত পর্যন্ত আপনার সাথী হয়ে থাকবে। আর পাপাচারীর কাছে আসবে এক কুৎসিত চেহারার দুর্গন্ধময় ব্যক্তি, যে বলবে, আমি তোমার গুনাহ, আমি তোমার হারাম উপার্জন। সে তাকে কামড়াতে থাকবে এবং ভয় দেখাতে থাকবে। কবরের সেই নিঃসঙ্গতায় আপনার আমলই হবে আপনার একমাত্র চিরস্থায়ী বন্ধু। বন্ধুগণ, আমরা আজ আছি, কাল হয়তো থাকব না। কবরের এই প্রথম রাতটি আমাদের সবার জন্য অবধারিত। রাজা হোক বা প্রজা, ধনী হোক বা গরিব, মাটির বিছানায় সবাইকে সমানভাবে শুতে হবে। এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আমি কি তৈরি? আমার আমলনামা কি আমাকে সেই অন্ধকারে আলো দেবে? আসুন আমরা তওবা করি, 5 ওয়াক্ত নামাজ আর সত্যের পথে চলার শপথ নিই। মনে রাখবেন, কবরের এই প্রথম রাতটিই হতে পারে আপনার অনন্তকালের সুখের সূচনা, অথবা অন্তহীন কষ্টের সূচনা। হে আল্লাহ, আমাদের সবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ করে দিন। আমিন। যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে এটি শেয়ার করে অন্যদেরও মনে করিয়ে দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ তওবা করবে এবং আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন।
আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।